নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? দোল সবাই কেমন খেললেন? ভালোই সবাই খেলেছেন, ভালো থাকুন। তা আজকে আমার মেনু হচ্ছে এই যে মুরগির মাংস, আর সঙ্গে থাকছে পকোড়া। তা পকোড়াটা এখন না, পকোড়াটা বিকেলে আমার ছেলে ভাজবে, সেই ভিডিওটাও দেবো। আর এই যে দুভাগে কাটা আছে। আর এখানে হচ্ছে এই আলু, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে হচ্ছে গোটা গরম মশলা। আদা রসুনটা মিক্স দিয়ে পেস্ট করে নেব। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দেবো। মাংসটা আমি সর্ষের তেলে রান্না করব। এখানে হচ্ছে গোটা গরম মশলা, এটা আমি তেলে ফোড়ন দেবো। কুচানো পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো। তেলের কি ঝাঁজ, দেখে লাগছে। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা তখন ভাজা হতে থাকে, আমি মশলাটা করে নেবো। আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। আদা রসুনের পেস্টটা হয়ে গেছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর এদিকে দেখুন পেঁয়াজটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, বাদামি বাদামি কালার। আমি এতে আদা রসুনের পেস্ট কিছুটা দেবো, কিছুটা আবার চিলি চিকেনের জন্য রেখে দেবো। 2-3 চামচের মতন এখান থেকে দেবো, 3 চামচের মতন দেবো। দিয়ে আমি এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেবো। তারপর বাদ বাকি মশলাগুলো আমি অ্যাড করবো। আর মাংসটা একটু অন্যরকম রান্না করবো। লাস্টে তো গরম মশলা দেওয়াই হয়, গুঁড়ো গরম মশলা দিয়ে নামানো হয়। তার সাথে আমি আর একটা জিনিস যোগ করবো। দোলের দিন করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে মাংসটা। তা বন্ধুরা, আপনার ভিডিওটা দেখতে থাকুন। ভাজা হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। এবার এটা আছে গুঁড়ো মশলা অ্যাড করবো। গুঁড়ো মশলা বলতে হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে দেবো, মুরগির মাংস এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে কষাবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আলুটা কিন্তু আমি আলাদা করে ভাজি না, আমি এর মধ্যে দিয়ে আমি একসঙ্গে কষাই। আজকে ঠিক সেরকমই করবো। একটু কষানো হয়ে গেলে তারপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে কষিয়ে দেবো মাংসটাকে। লঙ্কার গুঁড়ো দেবো, সামনে দেবো বেশি বেশি, জাস্ট শুধু লাল কালার হবে তাই। ছোটো চামচের 1 চামচ দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। অর্ধেক কষানো হয়ে গেছে। এবার আমি এতে আলু আর টমেটোটা দিয়ে দেবো। দিয়ে বাদবাকিটা ভালোভাবে কষাবো। 10 মিনিট মতন একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়েছি, আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু কষাবো। 5 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। গ্যাসটাও কমানো আছে, একটু আস্তে আস্তে হতে থাক। আর মুরগির মাংস তো কষাতে কষাতেই হয়ে যায়। আর এদিকে আমি চিলি চিকেনের এখান থেকে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার বাদ বাকি জিনিসগুলো আমি একটু মিক্সড করে মাখিয়ে রেখে দেবো। এবার ছেলে বিকেলে এসে যা করার করবে। এটা আমি এবার মাখিয়ে রাখি।
এখন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়া আছে। এই ছোটো মুখে 1 মুখা দেবো একটু ভিনেগার, আর 1 মুখা দেবো সয়া সস, আর স্বাদ মতন লবণ, এই হাফ চামচের মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। ও আবার পুদিনা পাতা দেবে, ওর বাবাকে দিয়ে পুদিনা পাতা আনিয়েছে, দেখে ওইটাকেও পেস্ট করে এর সাথে মাখিয়ে রেখে দেবো। ও বলেছে পকোড়াগুলো ও ভাজবে, ঠিক আছে আমি মাখিয়ে রেখে দিই। ও এসে ভাজে, স্কুলে গেছে। ডিমটা দেওয়া হয়নি, ওগুলো একটু পরে দেবো। ধনে পাতাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি, দিয়ে আর মিক্সিতে একটু একবার পেস্ট করে নেবো। আর এদিকে মাংসটা দিয়ে কষানো হচ্ছে, আমি তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি চাপা দিয়ে আমি কষিয়েছিলাম, এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কিন্তু মাংসটা একটু কষা কষা রাখবো। এই আলু মাংসটা সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন, আমি ঢাকা দিয়ে কষানো মানে কষিয়ে নিয়েছি, তাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে এবার সেদ্ধ করে নেব। গরম এটাকে চাপা দিয়ে দেবো, ওই মিনিট 2-1 মতন চাপা দিয়ে ফুটিয়ে নেব। পুদিনা পাতার পেস্ট আমার হয়ে গেছে, এবার আমি এটার ভেতরে দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটাকে ভালোভাবে মাখিয়ে এসে বিকেল হবে, এখন থাক 3-4 ঘন্টা। সেই স্কুল থেকে আসবেই 5টায়, এসে খাবে দাবে, তারপরে এটা নিয়ে বসবে। ডিমটার কর্নফ্লোরটা যখন ভাজবে তার একটু আগে মাখিয়েও ভাজবে। টকবক করে ফুটছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি, যেহেতু আমার এক হাতে ভিডিও করতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, স্ট্যান্ডও নেই আমার কাছে। এই টকবক করে ফুটছে, আর এই যে সেই জিনিসটা যেটা বলেছিলাম দেবো মাংসতে, এটা কি বলুন তো, তেঁতুল গোলা জল, পুরনো তেঁতুল। এই তেঁতুল গোলা জলটা আমি এবার মাংসের উপর দিয়ে দেবো। খেতে খুব টেস্টি হয় মাংসটা। দিয়ে আমি মাংসটাকে ফোটাবার সঙ্গে একটুখানি দেবো, আর সামান্য একটু এই যে এতটুকু মতন চিনি দেবো। দিয়ে মাংসটাকে পেস্ট করে ঘেটে মানে নেড়ে দেবো, দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। তেঁতুল গোলা জলটা দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, এবারে দেবো আমি গুঁড়ো গরম মশলা, লাস্ট ফিনিশিং, এটা লাস্ট টাচ দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে নামিয়ে দেবো। মাংস আমার রেডি, কড়া থেকে গামলাতে ঢেলে নিয়েছি। আপনারা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, সামান্য পুরনো তেঁতুল হোক কিংবা নতুন তেঁতুল হোক, দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর বেশি বেশি করে একটু শেয়ার করুন। আর ভিডিওটা কি আমার একদমই ভালো লাগছে না বন্ধুরা, আপনারা দেখছেন না কিন্তু সেরকমভাবে, একটু দেখুন, আমার পাশে থাকুন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।